নমস্কার, সুর সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলের নামটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যে এখানে সমস্ত ভিডিওগুলো গানের বিষয়ই হবে বা সঙ্গীত বিষয়কই হবে। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আজকে আমার প্রথম ভিডিও সপ্তক। গান গাওয়ার ক্ষেত্রে যার গুরুত্ব অনেকটাই। আমরা গান গাওয়ার ক্ষেত্রে বা গান শেখার ক্ষেত্রে সপ্তক কত ধরনের, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই যে হারমোনিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হারমোনিয়ামটা 3.5 অক্টেভ বা যেটাকে আমরা 3.5 সপ্তকের বলে থাকি। প্রথম অক্টেভ, দ্বিতীয় অক্টেভ, তৃতীয় অক্টেভ এবং হাফ অক্টেভ। এবং সপ্তক হিসাবে যদি আমরা ধরি, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেই ভাবে কথা বলছি সেটা আমাদের স্কেল। এবং কথা বলতে গেলে কিন্তু আমাদের কোনো এক্সট্রা খাটনির দরকার হয় না বা শক্তির দরকার হয় না। কথা কিন্তু আমরা এমনি বলতে পারি। কিন্তু যখন আমরা গান গাই, গান গাওয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, ধরুন আমি যেইভাবে কথা বলছি, এটাই যদি আমি সা ধরি আমার, তাহলে এই সা থেকে তার সপ্তকের সা হবে, পরে রে গা মা পা, অনেকে ধা পর্যন্ত যান, অনেকে নি পর্যন্ত যান। এবং আমি যেইভাবে কথা বলছি তার নিচে যেটা চলে আসে সা নি ধা পা বা মা গা, অনেকে যান নিচ পর্যন্ত, সেটা কিন্তু আমাদের স্কেল হবে। এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আমি তুলে ধরবো আপনাদের সামনে। আমি যতটা গান শিখেছি বা যতটা জেনেছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওটা সবাই দেখছেন। তো যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা সপ্তক, সেই সপ্তক বিষয় নিয়ে ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে পরিচয় করাচ্ছি আমাদের কটা সপ্তক রয়েছে তার সাথে। তো চলুন এবার আমরা জেনে নিই যে আমাদের সপ্তক কটা। গান গাওয়ার ক্ষেত্রে আমাদের সপ্তক 3টে: মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক। আমরা যেইভাবে কথা বলি, যেই সপ্তকে আমরা কথা বলি, সেটা হচ্ছে মধ্য সপ্তক। এবং আমাদের কথা বলতে গিয়ে আপনারা দেখবেন অনেক সময় আমরা যখন কথা বলি, কোনো সময় কোনো কথা মিষ্টতার সাথে এবং আস্তে বলতে হয়, সেটা আপনি ধরতে পারেন যে মন্দ্র সপ্তক। এবং কোনো কথা আমাকে একটু তীক্ষ্ণ করে বলতে হয়, আওয়াজটা জোরে নয় কিন্তু কথাটা স্বরটা তীক্ষ্ণ হয়, সেটা হয়ে যায় তখন তার সপ্তক। তাহলে আমাদের সপ্তক হচ্ছে 3টা: মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক। এবার আমি একটু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি বাজিয়ে দেখাচ্ছি এবং তারপরে আমি স্কেল সম্বন্ধে এবং গানের যে সুর সম্বন্ধে সেটা আমি এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। প্রথম আজকের ভিডিওটা আমার সপ্তক সম্বন্ধে, তো সেহেতু আমি সপ্তকগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ন্যাচারালি সি বা সাদা, প্রথম সাদা যেটাকে বলি আমরা, সেখান থেকে আমি বাজিয়ে দেখাচ্ছি সি স্কেল থেকে। তো আপনারা দেখুন, প্রথমে আমি মধ্যতেই বাজাচ্ছি এবং তারপরে আমি মন্দ্রতেও দেখাবো এবং তারেও দেখাবো। চলুন। এটা ছিল মধ্য সপ্তক। এবার আমি মন্দ্র সপ্তকে নিয়ে আসছি। সাইড থেকে নিচে আমরা আসবো। এটা ছিল মন্দ্র সপ্তক। এবার আমি একটু তার সপ্তকটা দেখাচ্ছি। আমি তার সপ্তকের সরাসরি তার সপ্তকেরটাই বাজাচ্ছি। দেখুন, তো আপনারা দেখলেন 3টে সপ্তকের আওয়াজ কিন্তু আলাদা। প্রথমে আমি বাজালাম মধ্য সপ্তক, অর্থাৎ যেই সপ্তকে সবচেয়ে বেশি ইউজ হয় যে কোনো গানে। তারপরে আমি বাজালাম মন্দ্র সপ্তক। মন্দ্র সপ্তকের ব্যবহার প্রত্যেকটা গানেই রয়েছে। এবং তারপরে আমি বাজালাম তার সপ্তক। তো আশা করি সপ্তক বিষয়ে বা অক্টেভ বিষয়ে
আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না গানের ক্ষেত্রে। তো এরপরে যে আমি ভিডিওগুলো আমি নিয়ে আসব, সেই ভিডিওতে আমরা রেগামা পাধানিসা যেইভাবে করে আমি সুর জ্ঞান, সেই সুর জ্ঞান আমি আপনাদের সামনে সেই ভিডিওতে তুলে ধরব। কারণ প্রথম ভিডিও আমার আজকে, আশা করি সকলের ভালো লাগবে এবং সকলের ভালোবাসা পাবো। এবং যারা নতুন শিখতে চাইছেন গান, ভাবছেন গান গাইতে পারবেন কি পারবেন না, সেসব ভয় ছেড়ে দিয়ে আপনারা অবশ্যই গান শিখুন এবং মন খুলে গান গান। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।